আপনারা যারা পুরীতে গেছেন তারা জানবেন যে জগন্নাথের মহাপ্রসাদের মতো মহিমা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো ভগবানের নাই বাবা। ভারতবর্ষের 4 কোণে 4 ধাম, 4টে কোণে 4 ধামে 4 ধরনের সেবা গ্রহণ করেন ভগবান। বদ্রীনাথ ধাম উত্তর ভারত হিমালয়ে, সেখানে ভগবান বিশ্রাম করেন। দক্ষিণ ভারত রামেশ্বরম ধামে, সেখানে ভগবান স্নান করেন। দ্বারকা ধাম পশ্চিম ভারতে ভগবান পোশাক পরিচ্ছদ পরিধান করেন। আর পুরী ধাম পূর্ব ভারতে ভগবান এসে সেবা গ্রহণ করেন। ওই জন্য জগন্নাথের মহাপ্রসাদের মতো মহিমা অন্য কোনো ভগবানের নাই। আর সেই মহাপ্রভুর জন্য একটা বিশেষ মালসা, মাটির মালসা মহাপ্রভুর জন্য তোলা থাকতো। এটা রাজার আজ্ঞা ছিল যে মহাপ্রভুর জন্য, শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্য একটা আলাদা স্পেশাল বিশেষ একটা পাত্র থাকবে। সেইটা গোবিন্দ দাসের মাথায় তুলে দেওয়া হবে। সেইটাই গোবিন্দ দাস প্রত্যেক দিন বয়ে নিয়ে আসে, প্রভুকে প্রসাদ পাওয়ায়। সেই মাটির মালসাটা নিয়ে যায় হরিদাসকে প্রসাদ পাওয়াতে। হরিদাস প্রসাদ পেয়ে নিলে সেই মাটির মালসা আবার বয়ে নিয়ে আসে গম্ভীরায়। মহাপ্রভু চরণ সেবা করে। প্রভু যখন ঘুমিয়ে পড়ে তখন সেই প্রসাদ গ্রহণ করে আমার এই গোবিন্দ দাস বিশ্রামে যায়। আজকেও চলেছে জগন্নাথের মহাপ্রসাদ আনার জন্য গৌরাঙ্গের নাম গাইতে গাইতে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার হরিবোল হরিবোল হরিবোল, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার জাতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, গৌর বিনা কিছু জানি না, আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না হে। মরণের গতি, গৌর বিনা কিছু জানি না, আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না হে। জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। এসেছে ও মায়েরা, আজকের একটা মজার কাণ্ড হয়েছে। রোজ রোজ গোবিন্দ দাস চরণ সেবা করে, এটা প্রভু না চাইলেও সেবা করতে দিতে হয় বাধ্য হয়ে। কিন্তু আজকের মহাপ্রভু একটা ফোন দিয়ে আঁটলেন যে কিছুতেই আমার চরণ আমি স্পর্শ করতে দেব না, কিছুতে আমার চরণ আমি ধরতে দেব না গোবিন্দ দাসকে। তাই কি করলেন? ও মায়েরা, গম্ভীরা যারা গেছেন তারা জানবেন যে গম্ভীরার দরজাটা কিন্তু খুব বড় নয়, ছোট দরজা। ওই ছোট দরজায় মহাপ্রভু কি করলেন জানেন? কোমর থেকে পা পর্যন্ত ঘরের মধ্যে, আর কোমর থেকে মাথা পর্যন্ত দরজার বাইরে, আর আড়াআড়ি ভাবে শুয়ে রয়েছেন যাতে পুরো দরজাটা বন্ধ থাকে আর চরণটা ভেতরে থাকে। চরণটা ধরতে গেলে ভেতরে ঢুকতে হবে, আর এমন ভাবে দরজা আগলে আছে চরণটা ধরতে গেলে মহাপ্রভুকে ডিঙিয়ে ঘরের মধ্যে ঢুকতে হবে। এটা একটা ফোন দিয়ে এটেছে যে আজকে আমি আমার চরণ কিছুতে ধরতে দেব না, এই বলে শুয়ে আছে। এবার গোবিন্দ দাস হরিদাসকে প্রসাদ পাইয়ে যথাসময় নিয়মে এসেছে গম্ভীরায়। এসে দেখছে ওই কাণ্ড। মহাপ্রভু কোমর থেকে চরণ একেবারে ভেতরে, আর কোমর থেকে মাথা পর্যন্ত দরজার বাইরে। ও নিমা, এই সবার একই কাণ্ড, হ্যাঁ? এই কিরকম শুয়েছে? এভাবে কেউ শোয় নাকি? ও নিমাই, আরে পাটা তুমি ভেতরে দিয়েছো, আমি ঢুকবো কি করে? আর দরজা থেকে একটু সরো। কে? ও
ও দাদা, আজকে ক্ষমা করে দাও দাদা, কালকে রাত্রিরে কীর্তন করে খুব কষ্ট হয়েছে, আজকে নড়ার আমার ক্ষমতা নেই, রোজ রোজ তো চরণ সেবা করো, আজকে না হয় নাই করলে, আজকের দিনটা ছেড়ে দাও, আবার কালকের করো, আজকে তুমি বিশ্রাম করো প্রসাদ গ্রহণ করে। না না না, গুরুদেবের চরণ ধরে কথা দিয়েছি তোমার চরণ সেবা করব, একটা দিনের জন্য বাদ দেব কেন? চরণ সেবা তোমায় করতে দিতেই হবে। তুমি সরবে হ্যাঁ কি না? সোজা কথায় তুমি সরবে কি না? মহাপ্রভু বলছেন না আমি সরবো না। সরবে কি না? না আমি সরবো না। শেষবারের মতো বলছি নিমাই সরবে কি না? না আমি সরবো না। বারবার বলছি বিরক্ত করো না, যাও। প্রভু মনে মনে ভাবলেন তো আচ্ছা জেদি ছেলে। হ্যাঁ, গোবিন্দ দাস মনে মনে ভাবছে নিমাই যা জেদি, ও যা বলবে তাই করবে, ছোট্টবেলা থেকে ওই স্বভাব। কি করা যায়? কি করা যায় বাবা? চারিদিকে তাকিয়ে দেখল, কেউ নেই তো, কেউ কোথাও নেই। হ্যাঁ, কেউ কোথাও নেই। তাহলে কেউ কোথাও নেই। বহির্বাসটি খুললেন। ভালো করে শুনুন, প্রেম দিয়ে শুনবেন। গোবিন্দ দাস বহির্বাসটি খুললেন। যে ধুতিটা তিনি পরেছিলেন, ধুতিটা খুলে ওই ধুতিটা মহাপ্রভুর গলা থেকে বুক পর্যন্ত পেতে দিলেন। পেতে দিয়ে কেউ দেখছে না দেখে একেবারে মহাপ্রভুকে ডিঙিয়ে, আচ্ছা এইগুলো সবটাই কিন্তু প্রভু কিন্তু মুচকি মুচকি হাসছে আর মিটমিট চোখে দেখছে। মহাপ্রভু কি ঘুমিয়েছে? মহাপ্রভু তো ঘুমায়নি, ও তো নাটক করছে। পুরোটা দেখেছে যে আমাকে ডিঙিয়ে ঢুকলো। আচ্ছা, এই যে কাপড়টা পাতলো কেন? কাপড়টা পাতলো কেন বাবা? যাতে পায়ের ধুলোটা উড়ে গিয়ে মহাপ্রভুর গায়ে না লাগে। কেননা ভগবানের গায়ে পায়ের ধুলো লাগলে তো অপরাধ হয়ে যাবে না। তাই বুক পর্যন্ত একেবারে কাপড়টা পেতে দিয়ে ডিঙিয়ে ঢুকলো। এইবার মহাপ্রভু মনে মনে ভাবছে এই সব ভক্তদের জ্বালায় আমি কোথায় যাব বলো? এদের বলেছি, বারণ করেছি যে আজকে চরণ সেবা ওরা করবেই, আমাকে বারণ, আমার বারণ শুনবে না। কি হবে? কি আর হবে? চরণ সেবা করছে, ভেতরে প্রবেশ করেছে। গোবিন্দ দাস প্রভুর চরণটা বুকের কাছে নিয়ে এসছে আর টিপে টিপে চরণ সেবা করছে। চরণটা এত সুন্দর সেবা করছে বাবা। প্রভুর চরণ সেবা করে, প্রভুর চরণ সেবা করে, গুরু বাক্যে মর্যাদা দিয়ে প্রভুর চরণ সেবা করে। নিতাই গৌর হরি বাক্যে মর্যাদা দিয়ে প্রভুর চরণ সেবা করে। গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে। গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে। ও মায়েরা, চরণ সেবা করো তোমরা। চরণ সেবা কার চরণ সেবা করো? বলে কেন কার চরণ সেবা করবো? পতির চরণ সেবা করি। কিছু মনে করো না বাবা, এখনকার দিনের মেয়েরা আবার পতির চরণ সেবা করে না, এখন পতি গিয়ে পত্নীর চরণ সেবা করে। কলিযুগ বলে কথা, তো হবেই। আচ্ছা, এটা কিন্তু কোনো দোষের নয়। স্বামী যদি বইয়ের পাটা টিপে দেয়, এটা কিন্তু কোনো দোষের নয়। ভালোবাসায় যা কিছু হতে পারে। কিন্তু চরণ সেবা সর্বশ্রেষ্ঠ ভক্তকে, ও মায়েরা জানো তোমরা তো চরণ সেবা সর্বশ্রেষ্ঠ ভক্তকে? কে বললেন? ঠিক বলেছে কিন্তু, কে বললেন? লক্ষ্মী। লক্ষ্মী, মা লক্ষ্মী। মা লক্ষ্মীর মতো চরণ সেবা আজ পর্যন্ত বিশ্বব্রহ্মাণ্ডে কেউ করতে পারেনি। কেন? সত্য, ত্রেতা, দাপর, কলি সব যাচ্ছে, কিন্তু প্রভুর চরণ থেকে লক্ষ্মীর হাত সরে যাচ্ছে না। এতটাই তার চরণ সেবায় নিষ্ঠা। তাই গোবিন্দ দাস মহাপ্রভুর চরণটা বুকে ধরে এমন সেবা করেছে মায়েরা, মহাপ্রভুর অলস অঙ্গ একেবারে ঘুমের মধ্যে জড়িয়ে গেল। মহাপ্রভু ঘুমিয়ে পড়লেন। আর ঘুমিয়ে পড়েছেন মানে একেবারে টানা ঘুম দিয়েছেন ঘন্টা 3। আচ্ছা, দুপুরবেলায় যদি ঘুম দেয় তাহলে ঘন্টা 3 ঘুম দিলে বিকেলবেলা, আর বিকেলবেলা মানে সূর্য পশ্চিমে ঢলবে। এবার ঢলতে বসেছে, প্রভু জেগে উঠে দেখছে তখনও গোবিন্দ
দাস প্রভুর চরণে সেবা করে। হরি বল হরি বল। চরণে সেবা করে গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে। ওই গুরুদেবের সুখের তরে প্রভুর চরণে সেবা করে। ও দাদা, উফ, বাপরে বাপ, তো বলিহারি যাই তোমার। দুপুর থেকে সন্ধে হতে যাচ্ছে, তুমি সেই চরণ সেবা করে আছো। এখনো প্রসাদ তুমি প্রসাদ চেয়ে বরফ হয়ে গেছে, দেখো গিয়ে যাও। প্রসাদ ঠান্ডা হয়ে গেল, বরফ হয়ে গেল। তুমি যাও প্রসাদটা সেবা করো। তখন গোবিন্দ দাস বলছে আমি যাব কি করে? বলে কেন? বলে তুমি এমন করে দরজাটা আগলে শুয়ে আছো, তুমি না সরলে যাব কি করে? তখন মহাপ্রভু হি হি করে হাসছে যে দাদা, এইবার তুমি আমার হাসালে। তুমি বলছো বাইরে যাব কি করে, তা তুমি ঘরের মধ্যে ঢুকলে কি করে? ঘরের মধ্যে ঢুকলে কি করে? তুমি কি ভেবেছো আমি কিছু দেখিনি? আমি সব দেখেছি, সব দেখেছি। তুমি তোমার বহির্বাস আমার অঙ্গের মধ্যে উড়িয়ে দিলে যাতে পায়ের ধুলো গায়ে না পড়ে। আমাকে ডিঙিয়ে তুমি ঘরের মধ্যে এলে, তা যেমন করে ডিঙিয়ে এলে তেমন করে ডিঙিয়ে চলে যেতে পারতে, গেলে না কেন? তখন গোবিন্দ দাস একটা কথা বললেন, যেটা শুনে মহাপ্রভু একেবারে চমকে উঠেছিলেন। গোবিন্দ কহে প্রভু আমার সেবা সে নিয়ম। কথাটা খুব ভালো করে শুনুন বাবা, আপনারা তো চৈতন্য চরিতামৃত পড়েন, ভেতরের মানেটা উপড়ে নেবেন। প্রভু কহে, গোবিন্দ কহে ওহে প্রভু আমার সেবা সে নিয়ম। সেবার লাগি অপরাধ কিংবা নরকে গমন। প্রভুর লাগি অপরাধ আমি কিছু নাহি গনি, কিন্তু স্বনিমিত্ত অপরাধ এই আভাসেও ভয় মানি। ওগো আমার সোনার নিমাই, যখন বাইরে থেকে ভেতরে তোমায় ডিঙিয়ে এসেছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল তোমার চরণ সেবা করব। এখন যদি আমি তোমাকে ডিঙিয়ে বাইরে যাই, তাহলে উদ্দেশ্য থাকবে আমি আমার উদর পরিপূর্ণ করব। ভগবানের চরণ সেবা করব বলে যদি ভগবানকেই ডিঙিয়ে যেতে হয়, আর তাতে যদি নরক বাস হয়, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু নিজের সেবা পাবো বলে আমার গৌরকে ডিঙিয়ে আমি বাইরে চলে যাব, এ হতে পারে না। এই কথা শুনতে আর এই কথা ভাবতে আমার বুকের ভিতরটা কেঁপে কেঁপে উঠছে। যেই এমন কথা বলেছে, আর প্রভু থাকতে না পেরে ধর্মর গুটে উঠে জড়িয়ে ধরেছে প্রভু। ওগো দাদা, বলো তোমরা কেন আমায় এত ভালোবাসো? আমি সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, 3 যুগেই শুধু ভগবান হয়ে এসেছিলাম। কলি যুগে মনে মনে ভাবলাম আর ভগবান হব না, এইবার একটু ভক্ত হয়ে জন্ম নেব। কিন্তু তোমাদের মতো ভক্তদের সেবা দেখে আমি যেমন ভগবান ছিলাম তেমন ভগবানে রয়েই গেলাম। যা আশা নিয়ে আমি এসেছিলাম, আমার ভক্ত হওয়া, আর হলো না গো ভক্ত। বিদায় গৌর হরি বল, গৌর হরি বল। হলো দাদা, আমি তোমাদের সেবায় ধন্য হলাম। আমার ভক্ত হওয়া হলো না গো তোমাদের সেবায় ধন্য ভক্ত হওয়া হলো না। তোমাদের সেবায় আমি ধন্য হলাম। ওগো
সেবা দেখে আমার মনে হয় আমায় আবার বুঝি আসতে হবে, আমায় আবার বুঝি আসতে হবে। ভক্তের চরণ সেবা করার লাগি আমায় আবার বুঝি আসতে হবে। ভক্ত চরণ সেবা করার লাগি আবার বুঝি আসতে হবে। ভক্তের চরণ সেবা করার লাগি ওই ধুলাই গড়া বড়ি দিয়ে চরণ সেবা করার লাগি ধুলায় গড়া বড়ি দিয়ে, চরণ সেবা করার লাগি ধুলায় গড়া বড়ি দিয়ে, চরণ সেবা করার লাগি আমায় আবার বুঝি আসতে হবে। ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, ভক্তের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। হরি বল। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায় ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। দাদা গো, তুমি বলো কবে আমি ভক্ত হয়ে তোমাদের চরণ সেবা করতে পারব? এই হলো গুরু সেবা। এইভাবে যদি গুরু সেবা করতে পারেন, স্বয়ং মহাপ্রভু সেটা করে গেছেন, আর আমরা যদি সেবা না করি কি হবে? তবে হ্যাঁ, এইখানে একটা কথা আছে, গুরু আপনি সেই রকম নির্বাচন করুন যে গুরু সৎ হবে, যে গুরুর মধ্যে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু নাই। সেই গুরুর চরণাশ্রয় না করলে কিচ্ছু হবে না। কেননা এখনকার দিনে সাধারণ মানুষ তো ভেজাল জগৎ, চালটাও যেমন ভেজাল, তেলটাও যেমন ভেজাল, বায়ুটাও যেমন ভেজাল, তেমন ভক্তি জগৎটা আবার ভেজাল হতে শুরু করেছে। ভেজাল গুরু নয়, সঠিক গুরু। আপনার যাকে সৎ বলে মনে হবে সেই সৎ গুরু, তার চরণ আশ্রয় করুন। যদি সঠিক সেবা করতে পারেন, দেখবেন গুরুর মধ্যে পরমাত্মা জীবাত্মার মিলন ঘটিয়ে জীবের কল্যাণ হবে। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলতেন যে গুরুকে জানিস, গুরু হলো ঘটক রে ঘটক। পাত্র আর পাত্রের মিলনের জন্য যেমন একটা ঘটকের প্রয়োজন হয়, তেমনি জীবাত্মা পরমাত্মা মিলিয়ে দেওয়ার জন্য গুরুরূপী জগতে ঘটকের প্রয়োজন হয়। এই গোবিন্দ দাসের প্রসঙ্গ। প্রভু প্রত্যেক দিন ভোরবেলায় সমুদ্রের তীরে যেতেন। হ্যাঁ, ওই একটা বাচ্চা ছেলে, তার নাম ছিল গোপাল। গোপাল গুরুর সঙ্গে প্রত্যেক দিন ভোরবেলায় যেতেন ওই বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্রের তীরে। আজকেও ভোরবেলায় ওই গোপাল এসেছে প্রভুকে নিয়ে যাবে বলে, দরজায় টোকা দিচ্ছে, প্রভু। কে রে, গোপাল নাকি? হ্যাঁ প্রভু, ভোর তো হয়ে গেল, তুমি যাবে না? একবারে বাচ্চা, একেবারে বাচ্চা ছেলে, 7 বছরের ছেলে, 8 বছরের ছেলে, 7-8 বছর বয়স আর কি। কিন্তু প্রভুর খুব প্রিয় সেই ভক্তটা ছিল। এবার প্রত্যেক দিন প্রভু আমার ওই বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্রের ধারে যেতেন। আর গোপালের কাজ ছিল গামছা, গাড়ু, কাপড় চোপড় সব ধরে নিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকবে। আবার প্রভু ওই যখন উঠে আসবে সমুদ্র থেকে শৌচক্রিয়া করে, সেগুলো প্রভুর হাতে ধরিয়ে দেবে। এটা ছিল গোপালের কাজ। আজকেও ভোরের বেলায় প্রভুর কাছে গোপাল গিয়েছে, আর প্রভু বলছে আমি এক্ষুনি যাব। গোপালকে নিয়ে প্রভু চলেছে আজকে সমুদ্রের তীরে বিষ্ঠা ত্যাগ করার জন্য। আজকের গোপাল একটা জিনিস লক্ষ্য করলো যেটা কোনোদিন করেনি। দেখলো যে প্রভু যখন বিষ্ঠা ত্যাগ করতে বসলেন, আর
যতক্ষণ না বিষ্ঠা ত্যাগ করে শৌচকার্য সম্পূর্ণ করলেন ততক্ষণ মহাপ্রভু নিজের জিহ্বাটি দাঁতি দিয়ে কামড়ে ধরে রইলেন, কালী ঠাকুরের মতো কামড়ে ধরে আছে। এটা কখনো লক্ষ্য করেনি গোপাল, আজকে লক্ষ্য করেছে। তো কিছু বলেনি। যখন প্রভু সমুদ্র থেকে বিষ্ঠা ত্যাগ করে শৌচকার্য করে উঠে এলেন, গামছা দিলেন, গাড়ি দিলেন, হ্যাঁ সমস্ত কিছু দিয়ে পোশাক পরিচ্ছদ পরিধান করে যখন বাইরে এলেন, তখন গোপাল হাত জোর করে বলছে, প্রভু আমি আজকের একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি যেন কিছু মনে করবেন না। কি জিনিস বাবু, কি লক্ষ্য করেছিস? বলে, প্রভু আমি দেখলাম যখন আপনি বিষ্ঠা ত্যাগ করতে বসলেন আর যতক্ষণ না শৌচকার্য করলেন দাঁত দিয়ে জিভটাকে কামড়ে ধরে রইলেন কেন? মানে এটা কি সন্ন্যাসীদের কোনো নিয়ম? তখন প্রভু বলছে, না না, ওটা সন্ন্যাসীর কোনো নিয়ম নয়, ওই নিয়মটা আমার নিয়ম। কেন কেন তোমার নিয়ম? ওই নিয়মের মধ্যে কি তাৎপর্য রয়েছে? তখন প্রভু বলছে, শোন গোপাল, তুই তো গভীর কথা বলছিস রে, তোকে গভীর কথা গভীরভাবে উত্তর দিতে হবে। শোন, যেদিন থেকে গুরুচরণে আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়েছিলাম সেই দিন থেকে আমার বদনে কৃষ্ণ নাম ছাড়া কিছু নাই। শয়নে স্বপনে জাগরণে মননে জপে শ্রবণে কীর্তনে কৃষ্ণ নাম আমার, কৃষ্ণ নাম আমার জিহ্বার মধ্যে রয়েছে। তাই কৃষ্ণ নাম যাতে আমার মুখ থেকে সরে না যায়। কিন্তু বিষ্ঠা হলো একটা অপকর্ম, বিষ্ঠা হলো একটা শারীরিক অপকর্ম। সেই অপকর্মের সময় যদি আমি কৃষ্ণ নাম বলি আর তাতে যদি আমার কোনো অপরাধ হয়ে যায়, তাই জিভটা আমি কামড়ে ধরে রেখেছি যাতে জিহ্বা কৃষ্ণ নাম বলতে না পারে। কেননা যেদিন থেকে কৃষ্ণ নাম শ্রবণ করেছি সেই দিন থেকে আমার সকল ইন্দ্রিয় কৃষ্ণের বশীভূত হয়ে গেছে। আমার ইন্দ্রিয় আর আমার কথা শোনে না, তারা সবাই কৃষ্ণ নাম করে কৃষ্ণের কথা শোনে। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, পাশরিতে চাহি মনে পাশরনা যায় গো। আমি কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়, উপায় তোমরা বলে দাও গো, ওই উপায় তোমরা বলে দাও গো। এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও গো। এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, আপন যৌবন যাচা। আমার সকল ইন্দ্রিয় এখন কৃষ্ণ নামের বশীভূত, তাই আমি জীবটাকে কামড়ে ধরে রেখেছি যাতে বিষ্ঠা ত্যাগ করার সময় আমার জিহ্বা যেন কৃষ্ণ নাম বলতে না পারে। গোপাল বলছে, ও এই ব্যাপার। গোপাল এমন করে ওটা বলেছে বাবা, মহাপ্রভু বুঝতে পেরেছে আমার উত্তরটা পছন্দ হয়নি। গোপালের উত্তরটা পছন্দ হয়নি। কিরে গোপাল, ওই রকম মুখটা বেঁকিয়ে ও বললি কেন? মানে উত্তর পছন্দ নয়? না প্রভু, আমি কি বলবো বলো, তুমি ভগবান, তোমার উপর কি কথা বলতে পারি? না না, মনের কথা মনে চাপতে নেই। বল তোর সত্যিকারের উদ্দেশ্য কি, বল কেন তুই সুখী হলি না বল। তখন গোপাল হাত জোর করে বলছে, প্রভু
শাস্ত্রে শুনেছি অজামিল বলে একটা ভক্ত ছিল, মরণের সময় ছেলেকে ডেকেছিল নারায়ণ বলে। ছেলেকে ডেকেছে, সারা জীবন সে পাপ করেছে, কিন্তু ওই মরণ সময়ে নারায়ণ শব্দ শুনে বিষ্ণুদূত তাকে বিষ্ণু লোকে নিয়ে গেছে। তাহলে মহাজন যা করে সাধারণ তাই মানে। মহাজনরা যে পথ অবলম্বন করে সাধারণরা সেই পথ অবলম্বন করে। তাহলে তুমিও যখন বিষ্ঠা ত্যাগ করার সময় জীবটা কামড়ে ধরেছো, তাহলে আমরাও করব। কিন্তু প্রভু তুমি হলে ভগবান, আমরা হলাম জীব। কবে লীলা করতে আসবে, কবে কি লীলা করবে, কবে তুমি জগৎ ছেড়ে যাবে, এটা তুমি জানো, আমরা তো জানি না। তাহলে কোনো সাধারণ জীব যদি জগতে মরণের সময় তার ওই বিষ্ঠা ত্যাগটাই যদি তার মরণের কারণ হয়, আর সেই সময় তোমার পথ অবলম্বন করে যদি জীবটা কামড়ে রাখে, আর তখন যদি কৃষ্ণ নাম উচ্চারণ করতে না পারে, বলো তাহলে সে কি উদ্ধারে পাবে? প্রভু প্রভু একেবারে ভয়ে কাঁটার মতো দাঁড়িয়ে চমকে উঠলেন। প্রভুর হৃদয় একবারে থরথর করে কাঁপছে। কি বললি গোপাল, এত বড় ভজনীয় কথা তুই বললি কি করে? এ তো আমি কোনোদিন ভেবে দেখিনি। সত্যিই তো আমি যা করব তাই করবে এরা, আর এরা যদি আমার কথা মেনে চলে আমার পথ অবলম্বন করে, তাহলে আমার মতো এরাও বিষ্ঠা ত্যাগ করার সময় জীবটা কামড়ে ধরে রাখবে। তখন যদি এরা মরণের পথে চলে যায়, তখন তাহলে কি করে কৃষ্ণচরণ প্রাপ্তি করবে? না না, আমি ভুল পথ অবলম্বন করতে দেব না আমার ভক্তদের। আমি এতদিন ভুল সিদ্ধান্ত নিয়ে এসেছি। গোপাল তুই আমার গুরু হয়ে গেলি রে, তুই এমন কথা বললি যে তুই আমার গুরুর মতো কাজ করলি। ওরে গোপাল, আজ থেকে চৈতন্য, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে আমি সবাইকে আজ্ঞা দিলাম, খাইতে শুইতে নাম যথা তথা লয়, যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। ওই জন্যই মায়ের আমি প্রথম থেকেই বারবার বলছি, ঘরে বাইরে শুতে খেতে অফিসে রাস্তায় মাঠে ঘাটে যেখানেই থাকবে, সময় যখন পাবে শুদ্ধ অশুদ্ধ কিছু বিচার নয়, কেননা কৃষ্ণ নাম কোনোদিন অশুদ্ধ হতে পারে না। হরিব, কৃষ্ণ নাম যখনই নেবেন তখনই আপনি শুদ্ধ পাবেন। কৃষ্ণ নাম করতে করতে যদি আপনি হাঁটতে থাকেন, ওটা হাঁটা হবে না, ওটা পদব্রজ হয়ে যাবে। কৃষ্ণ নাম করতে করতে যদি রাঁধতে থাকেন, ওটা রান্না থাকবে না, ওটা প্রসাদ হয়ে যাবে। কৃষ্ণ নাম করতে করতে যদি মন্দিরটা মুছতে থাকেন, ওটা মোছা হবে না, ভগবানের চরণের সেবা হয়ে যাবে। তাই যখন তখন যে কোনো সময়ে আপনি নাম নিতে পারবেন। খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। বল বাবা, ওই 8 বছরের ছেলেটা মহাপ্রভুর গুরু হয়ে গেল। গোপাল গুরু, গোপাল গুরু, গোপাল গুরু, গোপাল গুরু। এখন প্রভু যাকে গুরু বলেছে, সাধারণ লোক তাকে গুরু বলবে। ও মায়েরা, পুরীতে যারা বেড়াতে আসে, যারা প্রভুকে দেখতে আসে, তারা প্রভুকেও যেমন প্রণাম করে, গোপালকে একবার করে প্রণাম করে যায়। এবার এই বাচ্চা ছেলেকে যদি বারবার প্রণাম করে, সেটা চারিদিকে ছড়ে যাবে না? নামটা প্রচার প্রচার হয়ে গেল চারিদিকে যে একটা 8 বছরের ছেলে মহাপ্রভুর গুরু। এই প্রচার হতে 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 এই কথাটা এসেছে কার কানে? অভিরাম ঠাকুরের কানে। অভিরাম ঠাকুর বাবা বৃন্দাবনে যিনি ছিলেন শ্রীরাম, তিনিই কলিযুগে অভিরাম। এই অভিরাম ঠাকুর থাকতেন খানাকুল, কৃষ্ণনগর গ্রাম। সেই কৃষ্ণনগর গ্রামে অভিরাম ঠাকুরের কানে যখন খবর এলো, তখন অভিরাম ঠাকুর গেলেন রেগে, কি একটা 7 বছরের ছেলে আমার নিমাইয়ের গুরু হবে? জগৎ একেবারে রসাতলে গেল, একবার যে যা খুশি করছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। ও কত বড় গুরু হয়েছে, আমি ওকে প্রণাম করে দেখে নেব। আমার প্রণাম যদি সহ্য করতে পারে তবে বলবো ও গুরু, আর আমার প্রণাম সহ্য করতে না পারলে মুখে রক্ত উঠে তৎক্ষণাৎ মরবে।
হরি বল বাবা। কৃষ্ণনগর গ্রাম থেকে ছুটে আসছে অবিরাম ঠাকুর প্রণাম করবে বলে। এদিকে যেই শুনেছে গোপাল গুরুকে প্রণাম করতে অভিরাম আসছে, পুরীর লোকেরা সবাই বলে পালা পালালে পালা, যার প্রণাম করবে মরে যাবি, যার প্রণাম করবে মরে যাবি রে। সর্বনাশ, ওরে অবিরাম ঠাকুর আসছে, মরে যাবি প্রণাম করলে, পালা। ভক্তি যার ও মায়েরা, পুরীতে লকডাউন হয়ে গেছে। ভক্তি নেই, মরে যাবি, প্রণাম করলেই মরে যাবি, পালা। ও মায়েরা, পুরীতে লকডাউন হয়ে গেছে। লকডাউন বোঝেন? লকডাউন বোঝেন? খুব ভালো বুঝি বাবা। মায়েরা বলছে আবার 2 বছর ধরে লকডাউন ছিলাম, আবার বুঝি? হ্যাঁ, নতুন করে বুঝবো? ও মায়েরা, লকডাউন আমরা করেছিলাম লকডাউন করোনার জন্য। পুরীতে আজকে লকডাউন হয়েছে অবিরাম ঠাকুরের জন্য। কারণ অবিরাম ঠাকুর যাকে প্রণাম করবে সে মরবে। সব ভয়েতে একবার ঘরের মধ্যে পালিয়ে গিয়ে তালা দিয়ে বসে আছে। এইবার গোপাল যখন জানতে পেরেছে তাকে প্রণাম করার জন্য অভিরাম আসছে, গোপাল থরথর করে কাঁদতে, সর্বনাশ, এবার আমি মরবো, এইবার আমি মরবো, আর কেউ আমায় বাঁচাতে পারবে না, এবার মরবো আমি। গোপাল গুরু তার দীক্ষা গুরুর কাছে ছুটে গেছে, তার নাম বক্রেশ্বর। গুরুদেব বাঁচান, আপনি আমায় বাঁচান। কি হয়েছে রে গোপাল, কাঁপছিস কেন? বলে গুরুদেব বাঁচান আপনি, অভিরাম ঠাকুর আসছে আমায় প্রণাম করবে বলে। কেন অভিরাম তোকে প্রণাম করবে কেন? ওই যে সবাই আমাকে প্রণাম করে আর গোপাল গুরু করে, আমি নাকি মহাপ্রভুর গুরু, এই জন্য আমাকে প্রণাম করতে আসছে অভিরাম। বলে সর্বনাশ, অভিরামের প্রণাম সহ্য করার ক্ষমতা তো সবার হবে না। ওরে বাবা, নিত্যানন্দের 6টা ছেলে মরে গেছে শুধু অভিরাম ঠাকুরের প্রণামে। হ্যাঁ, ও প্রণাম যার তার সহ্য হবে না। এই একদান আমি এক কাজ করছি, এই বলে কলা পাতা কেটেছে মায়েরা। কলা পাতার উল্টো দিকটা খসখস করে না, এই খসখসের দিকটায় চন্দন ঘষে ঘষে চন্দনের প্রলেপ পুরো কলা পাতাটাই দিল। কলা পাতাটাই দিয়ে আর প্রভুর কাছে বক্রেশ্বর গিয়ে বলছে, প্রভু এই কলা পাতাটার উপর তুমি একটু দাঁড়াও। তাহলে ঠিক আছে, মহাপ্রভু দাঁড়ালো। তাহলে মহাপ্রভুর চরণ চিহ্ন চন্দনে পড়ে গেল। আর সেই চন্দনটা নিয়ে এসে গোপালের গায়ে, মাথায়, হাতে, মুখে, চোখে সব জায়গায় একেবারে চন্দন নিয়ে হরি বল বাবা, একবার মাকে শেষ করে দিয়েছে, পুরোটা একবারে চন্দনে লেপে দিয়েছে। এইবার বুদ্ধিটা কি বাবা, কারণ এইবার যদি অভিরাম ঠাকুর প্রণাম করে তাহলে ওই পুরো গায়ে চন্দন লাগানো, ওই চন্দনটা মহাপ্রভুর চরণের চিহ্ন। এবার তাহলে ওই প্রণামটা আর গোপালের গায়ে লাগবে না, চলে যাবে কোথায়? প্রভুর চরণে। হরি বল বাবা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ব্যাস, পুরোর গায়ে একেবারে লেপে দিয়েছে। যথারীতি অভিরাম ঠাকুরের চাই, এই তো গোপাল, গোপালের বাবা, এই গোপাল। এই তুই গোপাল, এই তুই গোপাল, এই তুই প্রভুর গুরু হয়েছিস? অত কথা শুনবো না, তুই গোপাল গুরু কিনা? তুই দাঁড়া এখানে, আমি তোর প্রণাম করব। তোর এত বড় সাহস, তুই 7 বছরের ছেলে একটা, তুই মহাপ্রভুর গুরু হবি? গোপাল গুরু থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, আমি কি গুরু হইব? আমি কি গুরু হব বলেছি নাকি? তোমার নিমাই যদি আমাকে গুরু বলে, আমি কি করব? বলে তুই কত বড় ভক্ত হয়েছিস, আমি তোকে প্রণাম করব, দাঁড়া এখানে। এই বলে গোপালকে সামনে দাঁড় করিয়ে অভিরাম ঠাকুর তারে বারংবার প্রণাম করিল। নয়নের ধারায় গোপাল ভাসিতে লাগিল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারে বারে, আরে নাম লইতে হয় প্রেম, আরে বহে অশ্রুধারে। যতবার প্রণাম করছে তখন গোপাল শুধু একটাই বলছে, চৈতন্য মহাপ্রভু কি।
ওই জন্যে আপনাকে যদি কেউ প্রণাম করে আপনি তাকে আশীর্বাদ করবেন না, দীর্ঘায়ু ভব, আয়ুষ্মান ভব এসব বলবেন না। যখন যদি আপনাকে কেউ প্রণাম করে তখন ঈশ্বরের কোনো নাম আপনি উচ্চারণ করবেন, তাহলে উচ্চারণ করলে সেই নামের মাধ্যমে সেই প্রণামটা ঈশ্বরের চরণেই চলে যাবে। ওই জন্য প্রণাম করলে বলতে জয় নিতাই বা হরে কৃষ্ণ বা হরি বল বা রাধে রাধে, এই কিছু একটা বলে ভগবানের কাছে পাঠিয়ে দিতে হয়। কেননা একটা জীবাত্মার মধ্যে ভগবান বাস করে, সেই ভগবানের প্রণাম আমি নেব এটা ঠিক নয়। ওই জন্য আমার মাধ্যমে সেই প্রণামটা যাতে ঈশ্বরের চরণে যায় সেই জন্যে মুখে কিছু একটা নাম বলতে হয়। তাই যতবারই অভিরাম প্রণাম করছে ততবারই গোপাল বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, বারংবার প্রণাম করার পরেও যখন হলো না, পেল না এবং মরল না, তখন এই অভিরাম ঠাকুরের বিশ্বাস হয়ে গেল, না এতবার প্রণাম করছি যখন কিচ্ছু হচ্ছে না, মানে এ নিশ্চয়ই মহাপ্রভুর একান্ত একনিষ্ঠ ভক্ত। বাবা, অভিরাম ঠাকুর ছিল খানিকটা নারকেলের মতো, মানে বাইরেটা খুব শক্ত আর ভেতরটা শাঁসে জলে পরিপূর্ণ একেবারে। যেই দেখলো সত্যি ও গোপাল গুরু যোগ্য, তখন অভিরাম ঠাকুর কি করলো বাবা, অভিরামে তারে লইয়া নাচিতে লাগিল, অভিরামে তারে লইয়া নাচিতে লাগিল, অভিরামে তারে লইয়া নাচিতে লাগিল, অভিরামে তারে লইয়া নাচিতে লাগিল। আর গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, ওই গোপাল গুরুকে নিয়ে আনন্দবার ধরে না, গোপাল গুরুকে নিয়ে আনন্দ আর ধরে না। তারা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, এই গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও, গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও। গোপাল গুরুর নামে জয় দিলে জয়ী হবে, 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 গোপাল গুরুর নামে জয় দিলে জয়ী হবে। আনন্দ জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। সেই থেকে গম্ভীরার যে মন্দির, সেই মন্দিরের সেবার দায়িত্ব পড়ে গেল এই গোপালের উপর। আমার প্রভু যখন ইহজগৎ ত্যাগ করে তিনি যখন পরজগতে চলে গেলেন, লীলার যখন অবসান করলেন, তখন এই গম্ভীরার সেবার দায়িত্ব গোপালের উপর এসে পড়েছিল। আর সেই গোপাল গুরু এই গম্ভীরার মধ্যে একটা নাম প্রবর্তন করেছিল, সেই নাম এখনো পর্যন্ত গম্ভীরার মধ্যে কীর্তন করা হয়। ওই জন্যই আপনাদের বলেছি বাবা, যে যখন তীর্থধামে যাবেন ভক্ত সঙ্গে তীর্থে যাবেন, গিয়ে দেখতে পাবেন গম্ভীরার মধ্যে সেই নামটা এখনো পর্যন্ত নাম চলছে, বন্ধ নাই, নাম বন্ধ নাই। পুরীতে দু জায়গায় নাম বন্ধ নেই বাবা, একটা হরিদাসের সমাধি ক্ষেত্র আর একটাই গম্ভীরার মহাপ্রভু। কেননা হরিদাস দিবারাত্র 3 লক্ষ করে নাম জপ করতেন, তাই তার সমাধি মন্দিরে কোনোদিন নাম বন্ধ হয় না, চিরকাল নাম ধরেই রয়েছে, নাম ধরে দিবারাত্র 365 দিন যুগ যুগ। তেমনি এই গম্ভীরার মধ্যেও একটা নাম প্রবর্তন করা হয়েছে, সেই নামটাই গাওয়া হয়। সেই নামটা কি? সেই নামটা গাইতে গাইতে আজকের আমরা বিদায় নেব, যে সেই নাম গাইতে গাইতে আজকের বিদায় নেব। আর আপনারা প্রাণ ভরে মহাপ্রভুর লীলা এইভাবে আপনারা দর্শন করবেন, শ্রবণ করবেন, আর প্রাণ ভরে গৌর হরির নামে জয়ধ্বনি দেবেন। বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের উপর ঝরে পড়ুক, আপনারা প্রাণ ভরে লীলা শুনুন। আর যাওয়ার বিদায়ের আগে ওই এদের কয়েকটা অনুরোধ ছিল যে গান যাওয়ার আগে আমাদের দুটো একটু গান শুনিয়ে দেবেন, ভজন গান, হ্যাঁ, যেগুলো আপনি জি বাংলায় করেছেন। তো দুটো গান আপনাদেরকে শুনিয়ে যাই বাবা, যে গানগুলো আপনারা শুনেছেন সেই গানগুলো আপনাদেরকে শোনাই, দু একটা গান। চলুন। টাকা যে যা দেবে মন্দির, টাকা, হ্যাঁ খবরদার স্টেজে একদম একটাও টাকা দিতে আসবেন না, একদম নয়। আমার গান শুনে 10টা টাকা যদি আমায় দেওয়ার ইচ্ছে হয়, আমাকে না দিয়ে দয়া করে মন্দিরের দানপাত্রে গিয়ে দান করে আসবেন, তাতে আপনাদের কল্যাণ হবে আর আমি খুব খুশি হব। আমাকে একটাও পয়সা দেবেন না। আমার
যা পারিশ্রমিক সেটা কমিটিরা বহন করছে, নতুন করে দর্শকদের কাছ থেকে আমার কিছু নেওয়ার নেই। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন চৈতন্য মহাপ্রভুর কৃপায় যেন সারা পৃথিবীতে হরিনাম প্রচার করতে পারি, এইটা আমার প্রভুর কৃপা হোক।